আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বিডিটেকের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে। তো সামনে যে ইউপিএসসি দেখতে পাচ্ছেন, এটা একটা মডিফাইড ইউপিএস, পাশাপাশি ভিতরে ইনবিল্ট চার্জিং সিস্টেম করা আছে। এখানে এটা ব্যবহার করলে আপনাদের আলাদা আরেকটা চার্জার ব্যবহার করতে হবে না। এই চার্জারটা দিয়ে আপনি একটা পানি ব্যাটারি 100 থেকে 150 এম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারবেন। ভিতরে 10 এম্পিয়ার চার্জিং সিস্টেম করা আছে। আর পাউডার ব্যাটারি 200 এম্পিয়ার পর্যন্ত আর কি চার্জ করা যায়, যেগুলো আর কি অটো রিক্সার ব্যাটারি আছে, ভ্যানের ব্যাটারি আছে 220 এইচের যে ব্যাটারিগুলা, ওই ব্যাটারিগুলা এই চার্জার দিয়ে ইজিলি আর কি চার্জ করা যায় কোনো ঝামেলা ছাড়াই। হ্যাঁ, তো এইখানে এই যে ভিতরে ব্যবহার করা হয়েছে, এই যে এই চার্জারটা, এই চার্জার সার্কিটটা ব্যবহার করা হয়েছে ভিতরে চার্জিং করার জন্য। 10 এম্পিয়ারের এটা একটা বোর্ড। হ্যাঁ, 10 এম্পিয়ার গতিতে এটা চার্জ করবে। আর চার্জিংয়ের ধর্ম হচ্ছে, একটা জিনিস আর কি বলি, অনেকে বুঝেন না। অনেকে দেখা গেছে যে মিটার দিয়ে চেক করেন, আবার অনেকে দেখা গেছে যে লোকাল মিটার দিয়ে চেক করেন। লোকাল মিটার দিয়ে যদি আপনি চেক করেন, যেটা হচ্ছে এসি মিটার, ওই মিটার দিয়ে আপনি কখনোই এটার অ্যাকুরেট মেজারমেন্ট আপনি পাবেন না। এটা একমাত্র ডিসি মিটারের দ্বারাই আপনার দ্বারা সম্ভব হবে অ্যাকুরেট মেজারমেন্টটা পাওয়ার। আর যে কোনো চার্জিং সিস্টেম, এটা বলেন আপনার ব্যাটারি চার্জার, মানে যে কোনো ধরনের ব্যাটারি চার্জার, ধরেন আপনার মোবাইলের অথবা আপনার লিড অ্যাসিড ব্যাটারির যে কোনো চার্জিং সিস্টেম, আপনার দেখা গেছে যে ব্যাটারিটা যখন ফুল ড্রেন থাকে, তখন এটা হাই পাওয়ারের, মানে ওর ক্ষমতা যতটুকু থাকে, ওই ক্ষমতা অনুযায়ী যতটুকু আপনার ব্যাটারিতে প্রয়োজন হবে, ওই অনুযায়ী ও স্মার্টলি এটা দেখা গেছে যে অত এম্পিয়ারের চার্জিং গতিটাই আপনাকে দিবে। দেখা গেছে একটা মোবাইলের ক্ষেত্রে বুঝাই, আপনি যদি একটা মোবাইলে 33 ওয়াটের চার্জিং সিস্টেম, মানে চার্জার যদি লাগাই দেন, কিন্তু ওই মোবাইলের ক্যাপাবিলিটি আছে 18 ওয়াট পর্যন্ত, কখনো ওই মোবাইলকে ওই চার্জারটা 33 ওয়াটে চার্জ করবে না। ও তাকে 18 ওয়াট পর্যন্তই, যখন আর কি ওর 18 ওয়াট চার্জিংয়ের দরকার হবে, ওইভাবে ওইটাকে ও চার্জ করবে, কখনোই 33 ওয়াটে চার্জ করবে না। এর মানে এটা না যে ওই চার্জারটা খারাপ বা ওই চার্জারটা নষ্ট। হ্যাঁ, এটা জাস্ট খালি এই চার্জারটাকে এইভাবেই আর কি তৈরি করা হয়, যাতে ব্যাটারিটা ড্যামেজ না হয়, স্মার্ট সিস্টেম আর কি করে দেওয়া হয়। আর এই চার্জারগুলো আমাদের হাতের তৈরি না, এগুলো হচ্ছে সরাসরি দেখা গেছে যে চায়না থেকে আপনার এই চার্জারগুলো আসে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা ওই চাইনিজরা ওইভাবে তৈরি করে। অনেকে মনে করেন যে ভাই, আপনি চার্জার দিলেন, আমি মিটার দিয়ে মাইপা দেখলাম 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 5 এম্পিয়ারে চার্জ হইতেছে, আপনি তো বললেন এটা 10 এম্পিয়ারের। তো আসলে ভাই, যখন 10 এম্পিয়ারের প্রয়োজন হবে তখনই ও 10 এম্পিয়ার দিবে, এছাড়া কখনো আপনাকে 10 এম্পিয়ার গতিতে ও চার্জিংটা দিবে না। পাশাপাশি এখানে আমরা এই যে একটা অটোকাট সার্কিট ব্যবহার করি, ইনশাল্লাহ এই অটোকাট সার্কিটটা নিয়ে ডিটেইলে আমাদের ভিডিও আসবে, কীভাবে ওয়্যারিং করতে হয় বা কীভাবে আপনারা এটা একটা চার্জারের সাথে ব্যবহার করতে পারবেন। অনেকে চার্জার কিনেন মার্কেট থেকে, দেখা গেছে যে ওই চার্জারটা অটোকাট থাকে না, বা অটোকাট থাকলেও ঠিকভাবে কাজ করে না। অনেক দিন ব্যবহারের পর দেখা গেছে যে অটোকাটটা ঠিকভাবে কাজ করতেছে না, অথবা দেখা যায় ব্যাটারি পুরান হয়ে যায়, তখন এটার চার্জটা হুট করে উঠে যায়, তখন গিয়ে আবার ইউপিএস থাকলে ইউপিএসে ওভার চার্জ দেখায়। তো এই জিনিসটার সমাধানের জন্য আপনারা এই সার্কিটটা ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ এই সার্কিটটা নিয়ে ইন ডিটেইলে ভিডিও আসবে। এই সার্কিটটা ব্যবহার করলে এটার সাথে এক্সট্রা কোনো ট্রান্সফরমার ব্যবহার করতে হয় না, এটার অনেক সুবিধা আছে। ইনশাল্লাহ আমরা এটা দেখাবো এটা কতটা অ্যাকুরেটভাবে কাজ করে। এটা আমাদের নিজেদের তৈরি একটা সার্কিট। এই পিসিবিতে দেখেন আমাদের নাম দেওয়া আছে, বিডিটেক বিল্ডার্সের। তো যাক, অনেক কথাই বললাম, এখন ইউপিএসটা একটু দেখায় দিই আসলে ইউপিএসটা কীভাবে কাজ করে। হ্যাঁ, এই ইউপিএসটা লাগাইলে যেহেতু এক্সট্রা কোনো চার্জার লাগানো লাগবে না, তাই আপনারা সবসময় মাথায় রাখবেন যে একমাত্র যদি কারেন্টের লাইন আপনারা অফ করে দেন, তখনই গিয়ে এই কুলিং ফ্যানটা অফ করবেন, এছাড়া কুলিং ফ্যান অফ করবেন না। কুলিং ফ্যানটা সুইচটা অন করে রাখবেন। ইউপিএস ধরুন বন্ধ করে রাখছেন, কিন্তু কারেন্টের লাইনে আছে, তখনও আপনার যখন ব্যাটারিতে চার্জ দরকার হবে, অটোমেটিক চার্জারটা চার্জ করতে থাকবে। তখন দেখা গেছে যদি আপনি কুলিং ফ্যানটা অফ রাখেন, তখন ইউপিএসটা হিট হবে বা চার্জারটা হিট হবে, জিনিসটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে কুলিং ফ্যানটা কখনোই আপনারা অফ করবেন না। আর একটা কুলিং ফ্যান সামান্য পরিমাণে ব্যাটারি চার্জ ড্রেন করে, যেটা ব্যাটারি যদি একেবারে বসাও হয়, একেবারে নষ্ট ব্যাটারিও হয়, তাও ওই কুলিং ফ্যানটা চলবে, এতটা কম ও এনার্জি লস করে। তো সেই ক্ষেত্রে আপনাদের কখনো ভয় পাওয়ার প্রয়োজন নেই যে ভাই কুলিং ফ্যান অন করে রাখলাম মতো খালি চার্জ ড্রেন করতে থাকবে, এরকম ভয়ের আপনার কোনো প্রয়োজন নাই। ইনশাল্লাহ সামনে এই কুলিং ফ্যানের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, ওটা নিয়ে সামনে আরও বড়সড় আপডেট আসবে। ইনশাল্লাহ আপনারা ওই আপডেটও দেখতে পারবেন, খুবই ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ। এখন আমরা একটু দেখাই দিই এই ইউপিএসটা আর কি কীভাবে কাজ করে। ইউপিএসটা অন করি, প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয়। ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস বা আইপিএস এগুলো চলে না, অলওয়েজ মাথায় রাখবেন। ব্যাটারি কানেকশন ছাড়া যদি আপনারা এটা চালাইতে যান বা সরাসরি কারেন্টের লাইনের সাথে দিয়ে দেন, জিনিসটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো ইউপিএসটা অন হয়ে গেল, এখন আউটপুটটা একটু দেখাই দিই। এই যে আউটপুটটা ধরছে, তো এই ইউপিএসটা দিয়ে আপনি 150 ওয়াট পর্যন্ত যে কোনো কিছু চালাইতে পারবেন, হোক একটা সিলিং ফ্যান
অথবা হোক 4-5টা লাইট, 150 ওয়াট পর্যন্ত যে কোনো কিছু। এখন ধরেন অনেকে ছোট জালি ফ্যান ব্যবহার করেন, জালি ফ্যানগুলো দেখা গেছে যে 60 ওয়াট করে, তো 60 ওয়াট করে হলেও এই জালি ফ্যান আপনি দুইটা ব্যবহার করতে পারবেন ইজিলি। তো এই যে ইউপিএসটা আপনার ইনপুটটা দেখায় দিতেছি, ইনপুটটা ধরছে, এখন চার্জিংটা আমি দেখায় দিব। 2.72 এম্পিয়ার টানতেছে এখন। তো এখন আপনার চার্জিংটা 2 এম্পিয়ার আর কি টানতেছে, 2 থেকে 3 এম্পিয়ার পর্যন্ত টানতেছে। যখন আপনার ব্যাটারিটা ড্রেন থাকবে তখন দেখা গেছে যে আরো আরো উপরে টানবে, তখন 5-6 এম্পিয়ারে টানবে বা 7 এম্পিয়ারে টানতে পারে, ব্যাটারি অনুযায়ী তখন চার্জিংটা আর কি করবে। তো আপনাদের যাদের এই ইউপিএসটা প্রয়োজন হবে, ইনবিল্ট চার্জিং সিস্টেম মডিফাইড ইউপিএস, অনেকে দেখা গেছে যে ব্যাচেলার থাকেন, অথবা দেখা গেছে যে অনেকে এক রুমের ভিতরে বউ বাচ্চা নিয়ে থাকেন, বাচ্চা ছোট, লোডশেডিংয়ের কারণে সমস্যা হয়, বাচ্চা কান্দাকাটি করে গরমে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যদি এই ইউপিএসটা ব্যবহার করেন, একটা সিলিং ফ্যান, একটা লাইট, রাউটার অনু, মানে একটা ছোট্ট ফ্যামিলির জন্য যে সেট আপটা আপনার মানে ব্যাকআপ দেওয়া প্রয়োজন হয়, এটা দিয়ে আপনি ইজিলি ওই জিনিসটা করতে পারবেন, ইজিলি কোনো ঝামেলা ছাড়াই। তো যাদের প্রয়োজন হবে, সাথে খালি মানে একটা আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে সাথে খালি একটা ব্যাটারি কানেকশন করতে হবে। ব্যাটারি কানেকশন দিলেই আপনি জাস্ট আউটপুটটা ব্যাকআপে আপনি ব্যবহার করতে পারতেছেন। একটা ব্যাটারি ছাড়া এই জিনিসটা কিন্তু অচল। অনেকে ভাবেন যে ভাই ব্যাটারি না নিলে চলবে কিনা, ভাই ব্যাটারি না নিলে চলবে না, ব্যাটারি অবশ্যই লাগবে, কারণ এটার সাথে আমরা কোনো ব্যাটারি সেট আপ দিচ্ছি না। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।